অনেকটা রাত হয়ে গেছে আর আমার বাড়ি না শ্মশান দিক দিয়ে আসতে হয়। আর আমার বাড়ি না শ্মশান দিক দিয়ে আসতে হয়। আমি ভাবছি যে এই শঙ্কর দ্বারা এই সময় দেখে আমার নিজেরই ঘাড় ফেটে গেছে। আর এই মেয়েটা রাত্রেবেলায় শ্মশানের ধার দিয়ে একা আসবে ভয় লাগে বলে ওর মা এই শঙ্কর দাকে পাঠায় দিছে। এই জন্য আমার মা পাঠিয়ে দিয়েছিল শঙ্কর দাকে, পাশের বাড়ি দাদাকে। আর আমার সত্যি কথা বলতে গেলে আমি প্রথমবার দেখে তো ভয় পাইছিলাম আর ভাবছিলাম হয়তো তুমি যাচ্ছ আর পাশ দিয়ে তো সত্যি সত্যি ভূত চলে আসে। শ্মশান দিয়ে আসতে হয়তো একটু ভয়ও লাগে, তাই এখন যাচ্ছি। রাত হয়ে গেছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে গাইস। তোমার ভয় লাগে বলে সারা ফেসবুক বাসীর ভয় লাগা যার তো কোনো দরকার নেই না। দেখো একটা কথা তোমাকে আমি বলতে চাই যে রাত্রেবেলায় আর যতই দেরি হোক না কেন শঙ্কর দাকে অন্তত ডাকে নিয়ে আসবে না, নিয়ে আসলেও ভিডিও করবে না। আর যদি বেশি ভয় করে আমাকে ডেকে নেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, পারলে একটু ফলো করে দিও। আর যদি বেশি ভয় লাগে তো আমার নাম্বারটা নিয়ে নিও। আজকে আমি খেয়ে নিয়েছিলাম কতগুলো মাছের রেসিপি আর না তুমি কি খেয়ে নেছো, কি খেয়ে নেছো বললা? আজকে আমি খেয়ে নিয়েছিলাম কতগুলো মাছের রেসিপি আর এই রেসিপিটা যদি আমি না করতাম কখনোই মাছিগুলোকে আমি ক্যাল 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 করছে ওরা। মনে হচ্ছে এখনই বলছে আমার খেয়ে নাও খেয়ে নাও। এই রেসিপিটা যদি আমি না করতাম কখনোই বুঝতে পারতাম না যে মাছের এত স্বাদ হয়। জীবনে প্রথমবার শুনলাম যে মাছিরও নাকি হেভি সুন্দর স্বাদ হয় খেতে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। খাওয়া নাকি একটু খাওয়া খাওয়া। তা দিদি বলছি মাছিগুলো কোথা থেকে কিনে নিয়ে আসো গো? দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেক গরু আছে, তোমরা জানো তো। সেই গরুর গায়ে অনেক মাছি থাকে, তাই সেখান থেকে বেশ কতগুলো মাছি আমি সংগ্রহ করে নিয়েছিলাম আর ধুয়ে নিয়েছিলাম মাছিগুলোকে। ধুয়ে ধুয়ে খেতে দেবে মাছি, যাই হোক ধুয়ে নিয়েছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার ঠিক আছে, এবার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ধোয়া কিন্তু ঠিক আছে, খাবার তো ফলো করে দিও, তাহলে আমিও তোমার বাড়িতে এক বাটি পাঠিয়ে দেবো। তারপর দেখো কি কি দিয়ে আমি বানিয়েছিলাম। আর এই রেসিপিটা করতে কিন্তু বেশি মাল মশলা প্রয়োজন হয় না। না বেশি মাল মশলা আবার লাগে না, ঠিক আছে, মাল মশলা কমই লাগে। তা দিদি বলছি কি কি মশলা লাগে গো? সিমেন্ট, বালি, কিছুটা চালের গুঁড়ো লাগবে, তারপর সেখানে দিতে হবে একটুখানি হলুদ, একটুখানি লবণ, একটুখানি কালো জিরা আর একটুখানি গুঁড়ো লঙ্কা। বলছি ধনের গুঁড়োটা দেবো না? ব্যাস, আর কিছু লাগবে না। তারপর জল দিয়ে ভালো করে ওটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, একটা ব্যাটার তৈরি করতে হবে। তারপরে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে সেই মাছিগুলোকে। তারপরে গরম তেলের মধ্যে সেই ব্যাটারটা দিয়ে ভালো মতন গোল গোল করে ভালো করে ভেজে নিলেই হয়ে গেল আমাদের মাছির রেসিপি বা মাছির চপ। আর গরম গরম চপগুলোকে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়ে সবার প্রথমে এই ভিডিওটা তোমরা আগে দেখো। দেখুন গাইস, এরা হলো অরিজিনাল প্যান্টি চোর। দেখো ভাই মেন ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, মেয়েটা নাকি তৃণমূলের কোন এক নেত্রী হবে, ঠিক আছে। সেই নেত্রী নিয়ে কোন শপিং মলে গেছিল শপিং করতে গিয়ে চারটি চুরি করে ফেলে। তৃণমূলের কি মানে সবাই চোর নাকি? মানে এতদিন শুনলাম আর চাল চোর, ডাল চোর, কয়লা চোর, বালি চোর, সব চোর, চারটি চোর মানে। এরা হলো অরিজিনাল প্যান্টি চোর। অরিজিনাল প্যান্টি চোর মানে মানে এটা কি ধরনের কথা? অরিজিনাল প্যান্টি চোর মানে ডুপ্লিকেট কি হয় এর মধ্যে? চোরের আবার ডুপ্লিকেট কি ভার্সন কি আছে? মানে ফার্স্ট কপি সেকেন্ড কপি আছে নাকি? এরকম ব্যাপার আছে নাকি কোনো? এরা হলো অরিজিনাল প্যান্টি চোর। এই প্যান্টি চুরি মানে যাই হোক, চারটি চুরি নিয়ে আমার একটা ছোটবেলার গান মনে পড়ে গেল। जंगल जंगल बात चली है पता चला है अरे चड्डी पहन के चड्डी चोर निकली है। ভিডিও করছে তার কারণ তুমি চুরি করতে গিয়ে ধরা বসছো, তাই চাড্ডি চোর। তো ওই ব্যাপারটা আমি কোথাও জানলাম, তো ফেসবুকে একটা পোস্ট দেখলাম। পোস্টটা দেখার পর যে দেখাচ্ছে যে তৃণমূলের ছাত্র পরিষদে কোন নেত্রী চাড্ডি চুরি করতে গিয়ে ধরা পড়ছে। তারপর আমার ভেতরে ইচ্ছা হলো মোবাইলটা ঘেটে দেখে আসি ব্যাপারটা কি আছে। মোবাইল ঘেটে গিয়ে যা দেখি, नमस्ते, आदाब, सत श्री अकाल। फाइनली आज 15 अगस्त है। आज के दिन हम लोगों को 1947 की 15 अगस्त की याद दिलाती है। उस दिन हजारों सैनिक, हजारों वीर सोल्जर्स सभी खून दिए थे अपनी देश को बचाने के लिए, आजाद करने के लिए। क्या सच में हम लोग अभी भी आजाद हुए हैं? না কে বলছে দেশ স্বাধীন হয়েছে? দেশ স্বাধীন হয়নি। আজ যদি দেশটা স্বাধীন হতো তাহলে তুমি কি করতে? তাহলে তুমি আগে নির্ভয় চুরি করতে পারতো, তোমার কেউ আটকাতে না। স্বাধীন দেশ কে চুরি করতে আটকে? আজকে স্বাধীন হয়নি বলে তুমি ধরে গিয়ে গেছো। আর সবার শেষে একটা কথা বলতে চাই, যাদের মনে হচ্ছে সত্যি কথা দেশ স্বাধীন হয়নি, তাদের একটাই কথা আমি বলছি, আগেও বলেছিলাম, আমার বাদিকে বাংলাদেশ, ডান দিকে পাকিস্তান, তোমরা চলে যাও ভাই। আমাদের দেশ 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয়ে গেছে। যাদের মনে হচ্ছে এখনো স্বাধীন হয়নি তাদের জন্য এটা বললাম, ঠিক আছে। বাদিকে বাংলাদেশ, ডান দিকে পাকিস্তান, তোমাদের যেটা ইচ্ছে সেটাই চলে যাও, দরকার নেই তোমাদের মতো লোকদের থাকার। সারা চারটি চোর।